হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, 26 সেপ্টেম্বর আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তাই তারই একটা পোর্ট্রেট আমি করে দেখাচ্ছি। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। এটা চারকোলের একটা ডাস্ট দিয়ে করব আর ইয়ারবাড দিয়ে করব। এই দুটো জিনিস দিয়ে পুরো ড্রয়িংটা দেখো আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, খুব ড্রয়িংটা পুরোনো ড্রয়িং, খুব একটা হার্ড ড্রয়িং নয়। তাই আমি এটা কানের যে ইয়ারবাড আছে, ইয়ারবাড আর চারকোল পেন্সিলের সফটের আমি ছুরি নাইফ দিয়ে ডাস্ট করে নিয়েছি একটা দেশলাই বক্সে। সেই ডাস্ট দিয়ে ড্রপ ড্রপ করে পুরো ড্রয়িংটা আমি করে দেখাচ্ছি। দেখো, খুবই সুন্দর, খুবই ইজি, অথচ দেখতে খুবই ভালো লাগবে। পুরোনো ছবি আমাদের, হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্যই আমি এটা চারকোল পেন্সিলটা ইউজ করছি। আর আমি এটা পেন্সিল দিয়ে ইউজ করছি না, এটা একটা ওল্ড জিনিসটা ইফেক্টটা আনার জন্য আমি এটা তোমার ইয়ারবাড দিয়ে করছি। ইয়ারবাড দিয়েই ঘষে ঘষে আমি লাইন দিয়ে হালকা স্কেচটা করছি এবং এটা আমি এই ড্রপভাবে এই ড্রয়িংটা পুরো কমপ্লিট করব। দেখো, কোপাল থেকে আমি শুরু করছি। কোপালে যে শ্যাডো পোর্শন আছে, শ্যাডো পোর্শনগুলো আগে করছি। যেগুলো তোমার বেশি ডার্ক আছে, একটু বেশি বেশি শেড দিয়ে দিয়ে ডবল ডবল করে দিতে হবে। আর যেগুলো তোমার কম শেড আছে, হালকা হালকা করে। চোখগুলো আমি একটু ঘষে ঘষেই করে দিলাম। হ্যাঁ, মানে এয়ারবাড দিয়ে ঘষে ঘষে চোখগুলো দেখো করে দিচ্ছি। সরুগুলো একটু মুশকিল হচ্ছে ঠিকই, মোটা যেহেতু আরও পয়েন্টেড হলে ভালো হতো। তোমরা যারা অসুবিধা হবে তারা তোমরা ব্লেন্ডার দিয়েও করতে পারো। ব্লেন্ডারটা একটু পয়েন্টার হয় এবং পয়েন্ট হয় এবং প্রেসার দেওয়া যায়। ঠিক আছে, দেখুন ঠিক হালকা হালকা লাইন দিয়ে দিয়ে আমি করছি। হ্যাঁ, যেগুলো ডার্ক আছে সেগুলো আবার দিয়ে দিচ্ছি, যেগুলো হালকা আছে আমি হালকা করে দিচ্ছি। নাকের শেড হবে এবং সাইডের যে লাইনগুলো নাকের সাইডে ভাঁজগুলো করতে হবে। এই জায়গায় আবার ড্রপভাবে করতে হবে। আমাদের লেফট সাইডটা পুরো শ্যাডো আছে, রাইট সাইডটা পুরো লাইট আছে। এখানে কানটা হবে, কানটা আমি এয়ারবাড দিয়ে ফার্স্ট হালকা এঁকে নিলাম। ঠিক আছে, ঠোঁটটা খুব সরু পাতলা করে, দরকার হলে এয়ারবাডগুলো চেঞ্জ করে নেবে, কারণ এয়ারবাড বেশি খুব একটা দাম নয়, সস্তায় অনেক পাওয়া যায়। হ্যাঁ, আমি চেঞ্জ করে করে এগুলো বারবার ইউজ করে করে তাহলে একটু হার্ডনেস থাকবে এবং ভালোভাবে করা যাবে। একটু পুরনো অনেকবার দিলে এগুলো একটু ছড়িয়ে যাবে বা তুলোগুলো খুলে যায়, ওই জন্য আমাদের খুব ভালো হবে না ফিনিশিংটা। যেগুলো বেশি ডার্ক আছে একটু এয়ারবাড দিয়ে ঘষে ঘষে মেশাতে পারো, আর যেগুলো হালকা আছে ড্রপ করে কাজগুলো করতে পারো। তাই দেখো আমাদের বিদ্যাসাগরের মুখটা হয়ে আসছে, খুবই সুন্দর এবং খুবই সোজা পোর্ট্রেট। তাই আমি খুব একটা ডিটেলিংয়ে যাব না, মোটামুটি যেন চেনা যায় সেই হিসাবে আমি এটা করছি। হ্যাঁ, খুব ডিটেলিং করতে হলে আমাকে অনেক জিনিস টুলস ইউজ করতে হতো। হ্যাঁ, যেমন জিরো ইরেজার বা তোমার 10B 4B 6B পেন্সিল, হ্যাঁ, বা তোমার টিস্যু পেপার, ব্লেন্ডার। হ্যাঁ, সেগুলো না দিয়ে আমি ডাইরেক্ট এটা মোটামুটি যেন চেনা যায় সেই হিসাবে আমি করছি। যেগুলো তোমার লাইন আছে সেগুলো ঘষে টানছি, যেগুলো শ্যাডো আছে ড্রপ করে টানছি। এভাবে তোমাদের পুরো ড্রয়িংটা ভরিয়ে উঠছি। দেখো আমাদের মুখটা মোটামুটি থাকো চেনা যাচ্ছে। শুধু ঠোঁটটা, চোখটা, নাকটা ঠিক যদি হয়, কপালটা একটু বড় মাপের, তাহলে আমাদের বিদ্যাসাগরকে চেনা যাবে। তাই বিদ্যাসাগরের জন্মদিন বলে এটা আমার করার ইচ্ছা হলো। তাই একটা নতুন টাইপের, এটা ফার্স্ট টাইম আমি এইভাবে করলাম। আগে কখনো আমি এয়ারবাড দিয়ে করিনি এভাবে, ফার্স্ট টাইম। না ড্রয়িং না এঁকে, খুব রাফলি একটু করে নিয়ে তোমার এটাকে কমপ্লিট করছি। ঠিক ডার্ক পোর্শনগুলো দিচ্ছি, আর যেগুলো একটু ভুল হয়ে আছে সেগুলো আমি ইরেজার দিয়ে মিটিয়ে সে হোয়াইটগুলো করে দেবো। তাহলে হোয়াইটনেসগুলো হয়ে যাবে এবং তাহলে হাইলাইটসগুলো ঠিক হবে। এটা অ্যাকচুয়ালি তোমার শুধু লাইট অ্যান্ড শেডের উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেমন পিকচার হয় সেই ইফেক্টে এটা করা হলো। হ্যাঁ, শ্যাডোটা আমাদের রাইট সাইড থেকে আসছে লাইটটা, আর শ্যাডোটা আমাদের লেফট সাইডে পড়ছে। ঠিক আছে, বাস দেখো আমাদের ড্রয়িং কমপ্লিট। সাইডে ব্যাকগ্রাউন্ডগুলো একটু ঝেড়ে দেবো, আমি ইরেজার দিয়ে মুছে হোয়াইট পোর্শনগুলো একটু হাইলাইটস দিয়ে দিলাম, তাতে জিনিসটা যেগুলো লেগে গেছে সেগুলো ঠিক হয়। আর এগুলো ডার্ক আছে সেগুলো আর একটু ডার্ক করে দিলাম, তাহলে আমাদের ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমাদের অবশ্যই এটা ভালো লেগেছে এবং এটা করার চেষ্টা করবে। কীভাবে এটা দেখো, আমি খুব কম সময়ে কমভাবে এটা আমার করতে খুব জোর হাফ অ্যান আওয়ার থেকে 40 মিনিট লেগেছে। খুব কম সময়ে করেছি। তোমার এটা মোটামুটি 5-5.5 মিনিটে তোমাদের স্পিড বাড়িয়ে দেখালাম, খুব একটা স্পিড বাড়াইনি। তোমরা অবশ্যই করতে পারবে। ব্যাকগ্রাউন্ডে হালকা হালকা একটু লাইন স্টাইপ দিয়ে দিলাম, যে পেছনে পর্দা বাড়িতেও কিছু আছে আর মুখটা যাতে ব্রাইটনেস আসে এই জন্য হালকা করে লাইন দিয়ে দিলাম। ঠিক আছে, ড্রয়িং আমার প্রায় কমপ্লিট। সাইডে যেগুলো এক্সট্রা আছে মুছে দিলাম। তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট, অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানেই রাখি। বাই বাই। পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে।